ওয়াকফ আইন নিয়ে রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে, আর এই বিক্ষোভের আবহেই সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তোপ গেরুয়া শিবিরের, পাল্টা জোড়াফুল শিবিরে। রাজ্যে ওয়াকফ বিক্ষোভ চলছে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। বুধবার সুতির অজগর পাড়ায় রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মিনিট 15 পর অবরোধকারীদের হটিয়ে দেয় পুলিশ। এদিকে মঙ্গলবারের অশান্তির পর এখনো থমথমে জঙ্গিপুর। গতকাল ওয়াকফ বিলের প্রতিবাদে যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল, প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে বহরমপুর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে জঙ্গিপুরের ওমরপুরে ঠিক এই জায়গায় ঘটনা ঘটেছিল, এবং সেই জায়গায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে পুলিশের গাড়ি দাউ দাউ করে আগুনে জ্বলেছিল সেই জায়গা পুরো একেবারে কালো হয়ে রয়েছে, এবং যে ইট বৃষ্টি হয়েছিল ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। জঙ্গিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। কতজনকে গ্রেফতার করা হয়েছে? 22 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে আপনারা কি চালাচ্ছেন? হ্যাঁ, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি ঠিকঠাক নিয়ন্ত্রণে আছে। রাজ্যের জায়গায় জায়গায় ওয়াকফ বিক্ষোভের মধ্যেই ফের সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वॉकअप प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है तो और जीने दो। এদিন নেতাজি ইন্ডোরে জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দিদি হিসাবে তিনি সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করবেন। I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের দলের বিরুদ্ধে বরাবরই সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে এসেছে বিজেপি। জোড়াফুল শিবির সেই অভিযোগ ওড়ালেও সংখ্যালঘুদের ত্রাতা যে তিনি, এদিন তা খোলাখুলি বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। बांग्लादेश का बॉर्डर का सिचुएशन अब देखो, अभी नहीं करना चाहिए था, लेकिन हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। हमारा लिए दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा? उसको निकाल देगा? कैसे निकाल सकते हैं? ये तो आज नहीं, आजादी का टाइम से। ওয়াকফ ইস্যুতে মুখ্যমন্ত্রীর অবস্থানের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে গেরুয়া শিবির। মামার বাড়ি নাকি পৈতৃক সম্পত্তি পেয়েছেন। ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া আইন দুটো চলতে পারে না। ওয়াকফে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডিএম এর আছে, তো ডিএম আপনি আপনার লোক আমরা জানি, কিন্তু কোর্ট আছে তো ভারতবর্ষে, আপনি মানবেন না মানে? যারা আইনি পথে যাবে তারা গিয়ে ঘাড় ধরে আপনাকে মানাবে। বিজেপির আক্রমণ সত্ত্বেও বসে নেই তৃণমূল। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।